প্রথম দিন আম্মা আব্বা আমার এমনি একলা পাঠাই দিল, এখন আমি একলা একলা যাবো কেমনে? রাস্তাঘাটে আমি কিছু চিনি না, আর কোন বাস যায় আমি তাও তো জানি না, এখন আমি যাবো কেমনে? মামা এটা কি জানো? কি এটা তোর ভবিষ্যৎ। ফেল গেলে তোর এটাই চালাইতে হইব। হালার পলা খালি আমার না, তগরও চালান লাগবো। কিরে, ওরা সবাই তো ঠিক কলেজ ড্রেস পরা, তার মানে ওরা এবার এইচএসসি পরীক্ষা দিব, আর আমার কেন্দ্রে যদি পড়ে তাহলে তো ভালোই, আমি একলগে দেয় পারি। যাই দিকে গে। আচ্ছা ভাই, আপনারা কি এবার এইচএসসি পরীক্ষা দিবেন? না 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 না, আমরা সবাই তো প্রাইমারি স্কুলে পড়ি, আমরা এখন পিএসসি পরীক্ষা দিমু। এই ভাই ফাজলামি করেন নাকি আপনি আমার লগে? আর পিএসসি পরীক্ষা তো নাই, আপনি পিএসসি পরীক্ষা দিবেন কেমনে? আর এখন চলতেছে এইচএসসি পরীক্ষা। হালার করে আল্লাহ তোর একদম টাস করে মারুম। তাইলে এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, তুই আমাকে জিজ্ঞেস কাজে আমরা কোন পরীক্ষা দিমু? তাও তো কথা সত্য। আচ্ছা ভাই, আপনাকে কেন্দ্র কোন হলে পড়ছে? হাঁটু কাপা। হাঁটু কাপা? ভাই আমারও তো এই জায়গায় পড়ছে। তাহলে ভাই আমার আপনাকে লগে লইল না, আমি না কোনো কিছু চিনি না। কেন এতদিন কি বাপ মার লগে চলছত নাকি? হ্যাঁ, বাপ মায়ের লগে চলছি, আর আজকে প্রথম পরীক্ষা তো, এর লাগে আমি নিজে নিজে যাওয়ার সিদ্ধান্ত নিছি। একদিনই বড় হয়ে গেছে গা। না একদিনে না, আস্তে আস্তে বড় হইছি। আজকে ফিটার কয় লিটার খাইছস? না ভাই, এখন আর ফিটা মেটা খাই না, ফিটা তো ছোটবেলা খাই, এখন বড় হয়ে গেছে না, এখন ফিটার খাই না। ভাই আমার লইল না। এই বলদের কি লগে করে লয়ে যাম? হ, তাই তো করা লাগবো, না ছাড়া তো হল বন্ধ যাই পারবো না। সারা জীবন বাপ মায়ের লগে চলছে, বুধাই কোনকার দিনই মাই গিয়া বলাবা। অবশ্যই তো তোর বাপ মারি। হ, আচ্ছা ল, নাইলে আমাকে দেরি হয়ে যাবো। ল, ল। আয় তাড়াতাড়ি আয়। ল ল ল আগা। এই ভাই ভাই ভাই, এক মিনিট। আচ্ছা ভাই, আপনাকে প্রিপারেশন কেমন? আরে প্রিপারেশন অনেক ভালো আছে, এ প্লাস পাইতে পারি। এ প্লাস? ভাই অনেক কমন পাইছেন না? আরে আমগো কমন লাগে না, পুরা বই আমগো কমন। ভাই তাইলে আমার একটু দেখায়েন পরীক্ষায়। দেহামু তো রুল কত? আমার রোল 86। কি 86? তাহলে তো তুই আমার পিছনে, আমার 85। কিন্তু বন্ধু আমার তো 87 ওর পিছনে। আরে সমস্যা নাই, আমরা তো এ প্লাস পামুই। তাহলে ভাই আমার একটু দেখেন, আমি না পড়ছি কিন্তু কিছু কমন পাই নাই। আচ্ছা সমস্যা নাই, দেহামুনি তাহলে লো আগাই। আচ্ছা ভাই এক মিনিট, আপনি প্রতিদিন কয় ঘন্টা করে পড়ছেন? ওই বেটা কি আর কয় ঘন্টা করে পড়ছি বেটা, আমরা বেটা সারাদিন খেলাধুলা মজ মাস্তি সব করছি, কোনো পড়ালেখা নাই। এ আইছে আমার এ প্লাস হলো লুক, নিজে করবো ফেল, আবার আমার নাকি দেখাইবো। ওই বেটা কি আর ফেল করবো, আমরা বেটা সবাই এ প্লাস পাবো। এ প্লাস পাইবেন না? আমি দিনে 5 ঘন্টা ধরে পড়ছি, তারপরে এ প্লাসের গ্যারান্টি দিতে পারে না, আর আপনি না পড়ে এ প্লাসের গ্যারান্টি দেন না? খোকা তুই এটা বুঝবি না। আচ্ছা ল, বুঝুন না কি বুঝাবো লেগে, নি। আপনি আমারে বুঝান। তুই ল, পরে বুঝামুনি। আয় না আপনি আমারে এখনই বুঝান, নাহলে আমি যাবো না। ওই ওরে জোর করে নিয়ে আয়। যাবি না তোর গার ধরে আজকে লয়ে যাম। আচ্ছা ভাই, আপনি না পড়ে এ প্লাস পাইবেন কেমনে, এটা একটু কইবেন আমারে। আরে বেটা পরে কমু কইছি না। ও বন্ধু বেটা ভাই পারিস না? মামা পরীক্ষার পরে কিন্তু আমরা ট্যুরে যাবো, সবাই একদম রেডি হয়ে থাকি, সে আবার বাহানা করিস না কিন্তু। আমারে ছাড়ো, এই দাঁড়াও, কেন্দ্রের সামনে তো আইসা পড়ছি, এখন তো কও যে তোমরা এ প্লাস পাইবা কেমনে? দাঁড়া, তোরে না কয়া দেখাইতেছি, এই মোটর শুরু কর। দাঁড়া টেনশন লইস না, আরো আছে। আরে খারা এখনই অবাক হইলে হইবো, আমি তো বাইরে করি নাই এখনো। তোমরা এইভাবে এ প্লাস পাবা? আবে পিকচার আবি বাকি হে। মামা আজকে এরকম দাঁড়িয়ে নাই দিকে নকল করতে পারি না। আরে বাস, তোমরা এইভাবে প্লাস পাবা? যাক ভালো বুদ্ধি তো। কিন্তু সিকিউরিটি যে চেক করবো তখন কি করবা? হট, সিকিউরিটি চেক করবো বেটা তরে, আমাকে কোনোদিনও চেক করবো না। এ আইছে, তোমরা কি ভিআইপি নাকি যে তোমাকে চেক করবো না? হট, কি চেক করবো বেটা, আমরা হলো এক্সট্রা ভাবালা লোক, আমরা বেটা এমন একটা কনফিডেন্স নিয়ে ভিতরে যাবো যে আমরা পরীক্ষায় সবকিছুই পারি, এর লিগে দেখবি আমাকে চেক করবো না। চেক করবো হলে তোর মতো বোধাই রে। দেখা যাবে না, লাও যাই দেখি। আচ্ছা এই মালগুলো জায়গা মতো ধুয়ে লো। এখন আয়। ওই খার আমার আগে যেতে দি। ওই তুই দাঁড়া। কি হলো? ওরা গেল অগর আটকালেন না, আমার আটকালেন কে লিগে? তোরে আটকাইছি, তোর কাছে নকল আছে। এ নকল করবো বলে, আর আমি হাই সিকিউরিটি জায়গায় পরীক্ষা দিতে পারি, সেই জায়গায় আমি নকল করুম না? হাই রে, এটা কত হাই সিকিউরিটি হল, ওটা আমার ভালোভাবে জানাই আছে। তাড়াতাড়ি পেন খুল। আস্তাগফিরুল্লাহ, হলের সামনে এত মানুষ, ওকে সামনে আমি পেন খুলুম না? এই মেয়ে জান, উল্টা পাল্টা কতক্ষণ খালি তেলে এনেই দাঁড়াই থাক। যাইবার দেন নেই মন করেন কে? শার্ট খুল তেলে। এই কি কোন আপনি উল্টা পাল্টা কথা? হলের সামনে আমি শার্ট খুলুম, আমার কি মান সম্মান নাই? গুইরা মান সম্মানে জায়গা তেলে। ভালো বিপদে পড়লাম। দেখেন নেন, দেখেন কি দেখবেন, দেখেন দেখেন। আস্তাগফিরুল্লাহ, ছি। শালার পোলাপান পরিষ্কার করে আয় নাই, ভিতরে সব পশম রইছে। এই তোরা সবাই ঢুকছস তো, আজকে একদম কুবাই দিব আমরা, আমরা বেটা এ প্লাস পাবো। এই মামা সাংবাদিক তো থাকার কথা গেটের বাইরে।
ওরা এই হলের ভিতরে কি করে? মামা বাঁচতে চাইলে সবাই নকল ফালাই দে। আরে এই আগেই ফেলাবে না, এত ভয় পাও কি লিগে? সাংবাদিক তো আমাকে চেক করবো না, সাংবাদিক মনে হয় আছে ম্যাজিস্ট্রেটের ইন্টারভিউ লিগে। এর থেকে ভালো লও হ্যার কাছে দিয়ে আমরা দিকে হ্যাঁ কি লিগে আইছে, তাহলে চলো ওর কাছে দিয়ে দিকে আমরা। আচ্ছা আয় আয়। এই আপনি কেরা? আপনি হলের ভিতরে ঢুকলেন কে? আপনি কি দপ্তরি? আচ্ছা তুই কেরা? তুই কি সুইপার? এই বেটাই আমরা কলেজে ড্রেস পরে রইছি, আমার হাতে কলম আছে, লগে আবার স্কেল। আমরা পরীক্ষা দিতে আইছি, আমরা পরীক্ষার্থী। আমার হাতে মাইক্রোফোন, ওর হাতে ক্যামেরা, আর আমার পোশাক আশাক দেখে কি আমার দত্তরি মনে হয়? না 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 না, দপ্তরি মনে হইব কে? আইফোন দিয়ে ভিডিও করে কারা জানেন? টিকটকাররা। ওই টিকটকের ইন্টারভিউ নিবে রাখছিল, আমি ওখানে কোনো কাম নাই, আমাদের দিকে যাই গায়। ওরা হইলো হলুদ সাংবাদিক, টিকটক সাংবাদিক। এই দাঁড়া, এই বলো তুই আমাকে গেট আটকায় লিখির লিখে তাড়াতাড়ি শহর আমাকে ক্লাসরুম খুঁজতে হইব। ক্লাস খুঁজতে হইব তখন। হ্যাঁ দাঁড়া। এই কি রে, গেটের ওই দারোয়ান ওরে কোট পরে দিয়ে গেল কে? ম্যাজিস্ট্রেট যে কোট পরাইব না, তার কারে পরাইব? তখন কি ওটা আমি পরে কইতাছি, তার আগে শুন যে আমি স্টুডেন্ট সাথ ছিলাম কি লিগে। আমি জানি এখনকার পোলা পান্ডে যতই ঠেকায় যতই উপদেশ দেয় নকল ওরা নিয়ে আইবই। এর লেগে তোরা জানি নকল না করা পারোস, এর লেগে আমি স্টুডেন্ট সাথ ছিল। তোরা আমার কেন্দ্রে নকল করবি না, এখন তখন কি হইব ওটা তখন আমি লাইভ টেলিকাস্ট করে দেব। কি রে আমি জানি কি? ক্যান্সার আপনি তো চালাক ম্যাজিস্ট্রেট। না আমি ম্যাজিস্ট্রেট তা আমি জানি, কিন্তু তোরা জানি আমার কি কইছিলি? কই স্যার কিছু কই নাই তো। কিছু কষ্ট নাই না, বলত না। আর কেটা জানি আমার কইছিল যে আমি এখন ফিটার খাই। ওই কইছিল স্যার, ওই কইছিল। আমি ফিটার খাই না, দেখছো দুধের কি পাওয়ার। ওই নকল বের কর। কই স্যার আমার কাছে কোনো নকল নাই। নকল নাই না? এই তো তুমি আমার গুড স্টুডেন্ট। আর বাবা বোতাম লাগাও আর ইন করো। এটা কি? এই তোর নকল বের কর। স্যার আমার কাছে কোনো নকল নাই স্যার, আমি সব নকল বাইরে ফেলাই দিয়েছি। আর স্যার আমি অনেক ভদ্র আর ভালো স্টুডেন্ট। ভদ্র আর ভালো স্টুডেন্ট? হ্যাঁ এটা তো চুল আর দাড়ি দিয়ে বুঝতেছি যে তুই কত ভদ্র আর ভালো স্টুডেন্ট। সমস্যা নাই, আমি বাইর করতেছি। পুষ্পা নকল বাইর হয়ে যা। এটা কি? তোর এত বড় ছাত্র, এত বড় কলেজ আছে, তুই আমার কেন্দ্রে নকল করবি? এই তগরে কি দুধের পাওয়ার দেয় দইব নাকি? না না স্যার এই যে। নে এখন লেখা শুরু কর। স্যার কি লিখবো? রাইট বেরো যা লিখছিলাম সব তো নিয়ে গেছেন গা। ও নিয়ে গেছি কেনা, তাইলে আর কি করবি? খাতার মধ্যে টিকটকের শাড়ি লেখে দে। ম্যাজিস্ট্রেট স্যার আপনি যেভাবে নকল ঠেকালেন স্টুডেন্ট সেজে, তো আপনার মতো ম্যাজিস্ট্রেট স্যার প্রত্যেকটা কেন্দ্রে থাকা উচিত। আসলে সিস্টেম এমন হওয়া উচিত যেন কোনো কেন্দ্রে নকল না হয়। ধন্যবাদ। ম্যাজিস্ট্রেট স্যার একদম ঠিক বলেছেন, আর প্রত্যেকটা কেন্দ্র হওয়া উচিত নকল মুক্ত। বন্ধু এখন আমরা কি করবো? এখন তো আমরা শিওর ফেল। হাই রে, আমরা বেটা টিকটক যুগের স্টুডেন্ট, আমাকে বেটা স্যারে মোবাইল আনায় আটকাইতে পারে নাই, আর নকল আনা কিভাবে আটকাইব? এইবার খালি আপনারা দেখেন পার্ট 2 তে যে কিভাবে আমরা নকল করি। গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন। আর গাইস আপনারা ভিডিওতে লাইক করতেছেন না কেন? আপনারা কি দ্বিতীয়বার দেখবেন না যে আমরা কিভাবে নকল করি? তো দ্বিতীয়বার দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি ভিডিওতে লাইক করেন। আর গাইস আমাদের মেন চ্যানেলের শুটটা একটু দেরি করে হইতেছে, কারণ আমাদের এই যে আবুল মশাই পরীক্ষা দিতেছে ফাইনাল ইয়ারে, তো আবার তো যাই হোক ওর জন্য একটু ভিডিওটা একটু দেরি হইতেছে। তারপরেও আমরা সামনের বৃহস্পতিবার ইনশাল্লাহ ভিডিওটা আপলোড করতে পারবো আমাদের ভাইবেদার চ্যানেলে। তো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা এনজয় করতে থাকেন নাকি? ভিডিওর নাম কি এটা বলি ও না? আর সামনের যে ভিডিও আসতেছে ওই ভিডিওটার নাম হলো বলদ নাম্বার 1। আর গাইস সবসময় তো আবুল আর বলদ আমারই বানায়। এইবারকার বলদ কি জানেন? এই যে কথা কইতেছে ওই এলিয়ে কইছি আমি চশমা নাইম পড়ুম না, তুই বল না, বলদ আমার বলদ ভালো লাগে। লাগছে, বল। তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে বেশি বেশি লাইক করবেন।